দিয়ে দিত, তাহলে তো মদিনাওয়ালা নবীর কথা মেনে নিজের চাচা আবু তালেব পর্যন্ত ঈমানওয়ালা হয়ে যাইত। যেই চাচা আবু তালেবের কাছে মদিনাওয়ালা নবী পুরা জীবনটা লাগায়া চাচারে বলল, চাচারে একটু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে দামি হয়ে যাবে, আল্লাহ পাক আপনারে মায়া করে জান্নাত দিয়ে দিবে। শুধু ঈমান এনে কালিমা পড়লে মুসলমান হয়ে গেলে হাসরের ময়দানে আমি আপনাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। এটা নবী তার চাচারে বলে। নবীর কাছের না দূরের? হ্যাঁ, চাচা ভাতিজা, ভাতিজা চাচারে কি কয়? আপনার আমি জান্নাতে নিয়ে যাবো যদি কালিমা পড়ে। এরপরেও চাচা কালিমা পড়ে না। বারবার বারবার মদিনাওয়ালা নবী বারবার আবদার জানায়, চাচা রে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, হাসরের ময়দানে আমি ভাতিজা হইয়া তোমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবো। জীবনের শেষ মুহূর্তে যখন বিছানায় শুয়ে পড়লেন, মানে মারা যাবে একটা ভাব, ওই হালাতে চাচার দরবারে যায় বারবার বারবার আবদার জানায়, ও চাচা, এই মক্কাতে আমার মা ছিল না, আমার বাবা ছিল না, এই দুনিয়াতে আসার পরে আমি বাবার চেহারা কেমন আমি নবী জানি না, আমি তোমার ভাতিজা, বাবার আদর আমি পাই নাই, আমার মায়ের আদরটা আমি 5 বছর হয়ে যাওয়ার পরে 6 বছরের পরে আমি পাই নাই, আমার দাদার আদর আমি 8 বছরের পরে আমি পাই নাই। এই মক্কাতে সবাই কেউ আমার দেখতে পারে না, সব মানুষের ফিরে আপনি আমার এত পরিমাণ মহব্বত করলেন, এত পরিমাণে ভালোবাসলেন। চাচা আবু তালেবের একটা গুণ ছিল, ওই গুণটা নবীর এত পরিমাণ ভালোবাসলো, যখন নবীর উপরে আল্লাহ পাক নবুয়তের মাথায় তাজ পরায়া দিল, নবী যখন এদেরকে দাওয়াত দিয়া দেয়, এই মক্কার লোকেরা, তোমরা কালিমা পড়ে আমার আল্লাহর পথে আগায় যাও, জান্নাত পাওয়ার জন্য একত্ববাদের বাণীগুলো তোমরা পড়ে নাও, মূর্তি পূজা করবা না, তোমাদের মূর্তি তোমাদেরকে দিতে পারে না। নবী যখন এই কথাগুলো বলতে লাগলো, অটোমেটিক অনেকের মাথা তো গরম হয়ে গেল। আবু জাহালের এত বড় রাজত্ব, এত বড় নেতৃত্ব, কিন্তু আবু জাহাল তো মনে মনে চিন্তা ভাবনা করে, এতদিন পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের নেতৃত্ব নিয়ে নাটানি করে নাই, কিন্তু এখন তো ওর ধর্মের প্রচারক হইয়া ধর্মের প্রচার করতে লাগলো। আমরা তো মিথ্যাবাদী, আমরা তো আমানাতের খেয়ানত করি, আমরা তো ওয়াদা করে ওয়াদার খেলাফ করি, মনে মনে এই চিন্তা করি। আর চিন্তা করেন মুহাম্মদের দলে সব মানুষেরা তার মায়ার নজরের দিকে তাকায় অটোমেটিক চলে যাবে, তার ব্যবহারে এত পরিমাণ সন্তুষ্ট হয়ে নবীর দরবারে চলে যাবে। আবু জাহাল যাইয়া চাচা আবু তালেবের কাছে অবজেকশন দিয়া দিল, এই ভাতিজার চাচা, মানে মুহাম্মদের চাচা, তোমার কাছে আমি বলি, তুমি যার কাছে যাও আর তাকে দিয়া তুমি জানায়া দাও, সে যদি এই কালিমার দাওয়াত বন্ধ না করে, তাহলে আমরা তার বেত্রাঘাত করার জন্য চেষ্টা করব, এই দুনিয়াতে আমরা পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিব। কিন্তু চাচা আবু তালেব বলে, ও আবু জাহাল, না না, ও উতবা সাহেব, না না, আমি কালিমা পড়ে মুসলমান হই নাই, তবে এতটুকু বলতে পারি, আমি আমার ভাতিজারে এত পরিমাণ দিল থেকে আমি মহাব্বত করি, যদিও ঈমান নানি নাই, এরপরেও তার বাবা নাই, এরপরেও মায়ের আদর দুনিয়াতে আসার পরেও পাইল না, একটা এতিম ছেলে রে তোরা মারবি, আমি তাকায়া তাকায়া দেখবো, এটা কশিন কালেও হতে পারে না রে আবু জাহাল। হে আবু জাহাল, উতবা সাহেব, মুগিরা, শুনে নাও, তোমরা আমার ভাতিজারে একটা টোকা দিবে, একটা বেত্রাঘাত করবা, আমি চাচা হইয়া কশিন কালেও এটা মেনে নিতে পারি না। চাচার এই গুণের কারণে আল্লাহ পাক জানায়া দিলেন, নবী হে, দুনিয়ার সব মানুষের মধ্য থেকে প্রায় লোকেরাই যারা জাহান্নামে যাবে, এদের মাঝে একজন জাহান্নামী হলো আপনার চাচা, তবে আপনার ওই চাচাটা জাহান্নামে যাবে, তার শাস্তিটা একটু হালকা হবে, তার আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে, আর কোনো শাস্তি তারে দেওয়া হবে না।
ও আল্লাহর বান্দারা, ওই চাচার কাছে নবী বারবার গিয়া বলে, চাচা রে একটু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলি, আমি আপনারে নিয়ে সুপারিশ জান্নাতে নিয়ে যেতে পারবো। যখন এটা বলে সঙ্গে সঙ্গে আবু তালেব জানা দেয়, ভাতিজারে না না, পুরা জিন্দেগি লাগাইয়া শুধু মানুষের কালিমার বিরোধিতা করলাম, শুধু মূর্তি পূজার প্রমোট করলাম, সব মানুষের ইসলাম থেকে দূরে রাখার জন্য চেষ্টা করলাম, কিন্তু ভাতিজারে জীবনের শেষ মুহূর্তে এসে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, দুনিয়ার সব লোকেরা আমারে নিমুখারাম বলবে, সবাই আমারে জানা দিবে এই লোকটা এত নিমুখারাম, এতদিন পর্যন্ত মূর্তি পূজা করে মৃত্যুর আগে কালিমা পড়লো, সবাই আমারে নিমুখারাম বলবে। না ও ভাতিজা, আমি কালিমা পড়ে জীবনের শেষ মুহূর্তে ঈমান আনতে পারি না। নবী চোখের পানি ফালাইয়া চাচার জন্য যখন কান্না করে, নবীর কান্না তো আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ পাক ডেকে বলে, ও জিবরাইল যাও আমার মদিনাওয়ালা নবীকে বলো, ওই নবীরে গিয়া তুমি জানায়া দাও, যেই নবীকে আমি না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, দুনিয়াতে এমন কিছু নাই যেই নবীরে না বানাইলে আমি বানাইতাম, কিচ্ছু বানাতাম না, সব আমার নবীর উসিলায় বানাইলাম। ওই নবী কান্না করবে, আমি কশিন কেন মেনে নিতে পারি না। যাও ও জিবরাইল নবীরে জানায়া দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জানায়া দাও, নবী যারে মহব্বত করে তারে হেদায়েত দিতে পারবে না, কারণ হিদায়াত কেউ দিতে পারে না। হিদায়াতের চাবিকাঠি একজনের হাতে, চিল্লে বলো তার নাম। কার হাতে? আরো জোরে বলেন। আলেমের হাতে, কোন পীরের হাতে, কোন বুজুর্গের হাতে, কোন নবীর হাতে? আল্লাহ পাওয়ার, এই ক্ষমতা, এই সমস্ত কিছু আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বলেন আল্লাহ পাক এমন রব, ইয়াহদি মান ইয়াশা, যে কোনো যখন ইচ্ছা যে কোনো ব্যক্তির আল্লাহ চাইলেই হিদায়াত নামক দৌলত দিতে পারে। যারা দিবে না ওরে হাজার না, যদি 1000 লোকের বাণী পড়াই না খাওয়ায়, যদি 1000 লোকেরা দাওয়াত করে না খাওয়ায়, এরপরেও হুজুর যদি এর পায়ের ধরে মালিশ করে মলম লাগায়, হিদায়াত যদি কপালে না থাকে, ও একদিন পড়বে, বাকি দিন আর পড়বে না। এজন্য হিদায়াত কার হাতে? আরো জোরে বলেন না। রহমাতুল লিল আলামিনের জানায়া দেওয়া হলো, হিদায়াত আমার মাওলার হাতে। নবী কান্না করবেন না, যদি হিদায়াত আপনার হাতে থাকতো, আপনি চাচারে পরিপূর্ণভাবে দাওয়াত দিয়ে জান্নাতের পথের প্রতীক বানায়া দিতেন। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, হিদায়াত নামক দৌলতটা আমি আল্লাহ চাইলেই দিতে পারি, যে কোনো বান্দারে দিয়ে দেই। যারা দিব না ওর একভাবেই দিব না, যারা দিয়ে দিব ওর শত গুনাহ করার পরে আমি মাওলা দিয়ে দিব। তবে সাবধান, আমি রবের সাথে তুমি শিরিক করবা না, শিরকের গুনাহকে আমি মাওলা ক্ষমা করতে পারি না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আল্লাহর সাথে যেই বান্দা শরীক লাগাইলো, পরিপূর্ণভাবে যেই বান্দা আল্লাহকে না মেনে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা না দিয়া দুনিয়ার গায়রুল্লাহর মাজারে গিয়া সিজদা দিয়া দিল, আল্লাহর কাছে না চাইয়া দুনিয়ার সাধারণ মানুষের দরবারে চাইলো, মানুষের দরবারে সায়েল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, এই সমস্ত মুশরিকদেরকে আমি আল্লাহ ক্ষমা করতে পারি না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই গুনাহ ছাড়া সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। আল্লাহ নিজেই তো জানায়া দিলেন, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা,
যার ইচ্ছা দ্বারে ক্ষমা করব, যার ইচ্ছা হবে না আমি আল্লাহ ক্ষমা করব না। তবে শর্ত হলো তুমি শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হবা না। এর চাইতে বড় বড় গুনাহ যদি তুমি করো আমার মাওলা ক্ষমা করে তোমারে জান্নাত দিতে পারে, কিন্তু শিরকের গুনার ক্ষমা আমার মাওলা করবে না, করতেও পারে না রে বাবা। কারণ কি জানো নি? এটা উদাহরণ দিলে বুঝবা। কোম্পানির এমডি, এই পুরো কোম্পানি